নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের ক্যাপসিকাম মানে নিজের বাগানের এই যে টব থেকে দেখুন, টবে যে ক্যাপসিকামটা হয়েছে এই ক্যাপসিকামটা তুলে এই টবের মধ্যে লাগিয়ে নতুন চারা তৈরি করা এবং সেই চারাতে আবারও বড় গাছ হয়ে তাতে যে ক্যাপসিকাম হয়েছে সেই ভিডিওটি সম্পূর্ণ যে ভিডিও সমস্ত ভিডিওটাই আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন এই যে ক্যাপসিকামটা কি সুন্দর লাল টুকটুকে, এটা আমি এখন তুলে নিলাম। দেখেছেন কত সুন্দর ক্যাপসিকামটা, মানে এটা মানে খাওয়ার থেকে দেখুন দেখেই মন ভরে যায়, এত সুন্দর রং এর। দেখুন আমি যে কাটছি, কাটতেও যেন মানে ইচ্ছে করছে না, যেন মনে হচ্ছে ক্যাপসিকামটা মনে হয় দেখলেই ভালো হতো। তবে আমি এইভাবে মানে দেখবো বলে রেখে রেখে অনেকগুলো ক্যাপসিকাম নষ্ট করে ফেলেছি। আর এর আগেও আমি একটা ক্যাপসিকাম থেকে বীজ তৈরি করেছি, মানে চারা তৈরি করেছি এবং আপনাদের সামনে দেখিয়েওছি। দেখুন, আর এই ক্যাপসিকামটা থেকে এই যে চারাটা আমি তৈরি করব এবং সেই যে চারা হবে সম্পূর্ণ ভিডিওই কিন্তু অবশ্যই নিয়ে আসবো, তাই ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি। আর ক্যাপসিকামটা দেখেছেন এই যে কাটছি, এখন কিন্তু কোনো বীজ দেখতে পারিনি, বীজটা ওর ভেতরে রয়েছে, দেখতে পাচ্ছেন ওই দেখুন ভেতরের দিকে ওখানে রয়েছে অল্প পরিমাণে বীজ। ক্যাপসিকামের ফলটা দেখতে যতটা বড়, বীজগুলো কিন্তু ঠিক ততগুলো হয় না, খুব অল্প সংখ্যক বীজ থাকে এর মধ্যে। এই দেখুন এটাতে তো নেই বললেই চলে, আর এটাতে হয়তো আমি অল্প কয়েকটা বীজ পাবো। তবে লাল ক্যাপসিকাম কিন্তু আমার নিজের চোখে এই প্রথমবার দেখা। বাজারে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আসে, আমরা কোনো দিন সত্যি কথা বলতে আজ পর্যন্ত দেখিনি, ভিডিওতে দেখেছি, কিন্তু লাল ক্যাপসিকামটা আমি এই প্রথমবার দেখলাম। আর সত্যি কথা বলতে এই ক্যাপসিকামটা খেতে কিন্তু সবুজ ক্যাপসিকামের মতো না, একটু যেন হালকা নরম আর একটু অন্য স্বাদ। আসলে পেকে গিয়েছে তো তাই হয়তো এটা এরকম স্বাদ। তারপর আমরা কিন্তু এই লাল ক্যাপসিকামটা প্রথমবারই খেলাম। সবুজ ক্যাপসিকাম বাজার থেকে কিনে এনে অনেকবার খাওয়া হয়েছে, আর এখন তো আমার নিজের মানে ছাদ বাগানে টবেই হয়েছে ক্যাপসিকাম। অনেক ক্যাপসিকামই আমি তুলেছি এবং সেগুলো খেয়েছি। বাজারের ক্যাপসিকামের থেকে নিজের হাতে লাগানো গাছের ক্যাপসিকামটা খেতে তো আমার কাছে একটু বেশি ভালোই লাগবে, তাই না? কারণ ওটার মধ্যে আমার অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং প্রচুর প্রচুর ভালোবাসাও রয়েছে ওর মধ্যে, আমার যত্ন, আমার ওর মধ্যে অনেক আবেগও রয়েছে, যেটা বাজারের কেনা জিনিসের মধ্যে কখনোই থাকে না। তারপর তো বাজারের জিনিসটা সার্ভিস প্রয়োগ করা। আর আমার এই যে আমি যে টবে যে গাছগুলো লাগাই এতে কিন্তু সার অথবা বীজ আমি দিই না। হ্যাঁ, যেটা দিই সেটা হচ্ছে বাড়ির যে সবজির যে খোসাগুলো থাকে বা ফলের খোসা, সেই সমস্তগুলোকে আমি জল করে সেই তরল সারটাই দিই, অথবা ডাইরেক্ট সবজি খোসাগুলো ওর মধ্যে ফেলে দিই এবং ভাতের মাড়, ভাত যেগুলো বেশি হয়, যেই সমস্ত জিনিস পচে যাবে সমস্তটাই আমি দিই, আর দিই গোবরের সার, সব কিছুই বাড়িরই। তবে হয়তো সার প্রয়োগ করলে বা বিষ কীটনাশক স্প্রে করলে গাছে হয়তো পোকাটা কম লাগতো, কিন্তু আমি যেহেতু ওগুলো স্প্রে করি না তাই কিন্তু আমার গাছে একটু আধটু পোকা লেগে থাকে। তা হোক না, তবুও তো সার্ভিস মুক্ত জিনিস আমি খাই, এটাই তো শরীরের জন্য কিন্তু আমি মনে করি সার্ভিস মুক্ত সবজিটা খাওয়াই ভালো। আর ওই যে কীটনাশক স্প্রে করা জিনিসগুলো আমরা খাই, ওটা আমাদের শরীরে যে কতটা ক্ষতি করে সেটা আমরা নিজেরা বুঝতে পারি না, নিজের অজান্তেই আমাদের শরীরের ক্ষতি কিন্তু আমরা করে থাকি ওই বাজারের সবজিগুলো খেয়ে। আর আমার মাকে দেখতাম বাজার থেকে সবজি কিনে আনার পর আধ ঘন্টা করে সে জলে ডুবিয়ে রাখতো, কারণ ওখানে ওরা তো জানে যে ওদের সবজিতেও ওখানে চাষ হয়, আমার বাপের বাড়ির ওখানে প্রচুর সবজির চাষ হয়, তাই তারা জানে সবজিতে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করা হয় এবং প্রতিদিনই করা হয়। কারণ বাজারে তো সবজিটা বিক্রি করতে হবে, সেখানে একটা পোকা থাকলে সেই সবজিটা আর বিক্রি হবে না, বা একটু বাঁকা কুঁজো থাকলেও সবজিটা বিক্রি হবে না। তাই বিক্রি করার জন্য ওই এলাকায় প্রত্যেক মানুষকেই প্রচুর প্রচুর বিষ, ড্রাম ড্রাম বিষ দিতে হয় প্রতিদিনই সবজি বাগানে। তো তাই আমি দেখতাম আমার মা সবসময় যেই সবজিটাই কিনে নিয়ে আসুক বেশিরভাগ সময় জলে ডুবিয়ে রাখে। আর এই কারণেই আমরা যেটা নিজেরা লাগাই সেটা সবসময় চেষ্টা করি সার্ভিসবিহীন করার। দেখুন ক্যাপসিকামগুলো দেখেছেন মাত্র কয়েকটা বীজ রয়েছে এর মধ্যে, দেখুন হাতে গোনা 20-30টা বীজ হবে, এর থেকে বেশি বীজ হয়তো হবে না এত বড় ক্যাপসিকামটা থেকে। যতটা বললাম না, যতটা বড় ক্যাপসিকামটা বীজ কিন্তু ঠিক কম, খুব অল্প সংখ্যক। আর ওই যে ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন বীজ, ওগুলো কিন্তু বীজ হবে না। এই যে দুটো একটা যে বড় বড় বীজের দানা, লঙ্কার দানার মতন দেখুন, লঙ্কার বীজ ঠিক যেমন এটাও ঠিক সেই রকম। আর এই
বীজগুলোই আমি লাগিয়ে নিলাম এই মাটির মধ্যে। এবার দেখুন প্রত্যেকটা বীজকে ভালোভাবে লাগিয়ে এর উপর দিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু। আর এই যে ক্যাপসিকামটা, এটা আর দেখুন, এটা তো আর কিছুই করার নেই। তবে সত্যি এই রঙটা কিন্তু আমার খুব ভীষণ পছন্দের, লাল টুকটুকে করছে, একবারে যেন নতুন লাল টুকটুকে বউ। এবারে ভরপুর মাত্রায় ওই টবটার মধ্যে জল দিয়ে দেবো। ভালোভাবে জল দিতে হবে, তবেই তো বীজটা অঙ্কুরোদ্গম হবে, না নইলে কিন্তু মানে জল কম পড়ে গেলে বীজটা কিন্তু শুকিয়ে যাবে। আর যদি একবার বীজটার মধ্যে অঙ্কুর বেরিয়ে যায় আর তারপর যদি জল কম পড়ে যায়, তখন কিন্তু বীজটা আর গাছ বেরোবে না, পুরো সমস্ত বীজগুলোই আপনার নষ্ট হয়ে যাবে। আর বাজার থেকে ক্যাপসিকামের চারাগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম 20 টাকা করে। যদি আমি আমার এখান থেকে গোটা কয়েক চারা করতে পারি তাহলে তো আনন্দের শেষ থাকে না। চলুন এবার আপনাদের দেখাই যে আমি যে সাকসেস কতটা হয়েছি। দেখেছেন, কয়েকদিন পরে আপডেট দিচ্ছি। দেখুন আমার আমি যে বীজটা লাগিয়েছিলাম তা থেকে দেখুন কত সুন্দর সুন্দর নতুন নতুন ক্যাপসিকামের চারা বেরিয়ে গিয়েছে। এবারে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই গরমেও দেখুন হচ্ছে স্ট্রবেরি। দেখেছেন, গরম জোর এখন, বৈশাখ মাসের প্রচণ্ড তীব্র দাবদাহ, তার মাঝেও দেখুন হচ্ছে এখনও স্ট্রবেরি। এটা কিন্তু অবিশ্বাস্য আমার কাছেও, আমি জানতাম না যে গরমেও স্ট্রবেরি হয়। দেখুন এদিকে রয়েছে গাছে আরও একটা ক্যাপসিকাম। দেখেছেন, এই ক্যাপসিকামটা কিন্তু ভালো না, ওই যে বললাম পোকা হয়ে যায়, এটা কিন্তু সেই পোকাই হয়ে গেছে। আর দেখুন এই যে ছোটো ছোটো ক্যাপসিকাম আবারও ধরেছে। এবার এই ক্যাপসিকামটা আমি একটু মানে ভেতরটা দেখব। সত্যি কথা বলতে ক্যাপসিকামটা কিন্তু দেখে বুঝতে পারা যাচ্ছে না এটা ভালো নয়, কিন্তু এটা যখন হাতে করে আমি ফাটিয়ে দেখেছি তখন দেখলাম ওটা নষ্ট। আর দেখুন আরও মাস 2-1 পরের আপডেটটা দিচ্ছি আপনাদের। দেখুন সেই যে ক্যাপসিকামের ছোটো চারাগুলো দেখিয়েছিলাম সেগুলো দেখুন এখন কত বড় বড় হয়ে গিয়েছে, এবং ওর মধ্যে আবারও কিন্তু কি সুন্দর সুন্দর ফুল চলে এসেছে। আর দেখুন এই যে ধরেছে নতুন ক্যাপসিকাম। তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আজ আসি, টাটা।